আমি আছি এখন মেট্রোতে। তো গিয়েছিলাম কয়েকদিনের জন্য ব্যারাকপুরে ঘুরতে। বেশ দিনগুলো ভালোই কাটলো। তাই কল্যাণী সীমান্ত করে ব্যারাকপুর থেকে এলাম দমদম। দমদম থেকে আমি মেট্রো করে চলে এলাম কবি সুভাষ। কবি সুভাষের ঠিক কাছেই আমাদের বাড়ি। একটু অটোতে উঠতে হয়, তা 5-7 মিনিটের রাস্তা। এবার অটোর জন্য আমাকে স্টেশনের বাইরে চলে এলাম। দেখলাম প্রচুর অটো দাঁড়িয়ে আছে, কিন্তু একটাও প্যাসেঞ্জার নেই। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তা আমি একটু ভিডিও করে নিলাম। দেখো, অটোগুলো সমস্ত ফাঁকা, মেট্রোর প্যাসেঞ্জারও কম। যাই হোক, উনি আমাকে বললেন হ্যাঁ যাবে। আমি অটোতে বসে পড়লাম। তাই প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছি। তো মোটামুটি প্যাসেঞ্জার হয়েছে, অটো ছেড়ে দিয়েছে। এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে যেন অনেক দিন হয়েছে। কিন্তু 3-4 দিন হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে অনেক দিন পর আমি বাড়ি ফিরছি। তো মোটামুটি বাড়িতে চলে এলাম। দেখো, আমাদের বাড়ির সামনে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি কাজ চলছে। তাই যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ওখানেই নামতে পারবো। আর ওই স্টেশনটা হয়ে গেলে আমাদের বাড়ি একদম কাছে, 2 পা হাঁটলেই আমার বাড়ি। এই তোমাদের দেখালাম। দেখো, সত্যজিৎ রায়ের মেট্রো স্টেশনটা এখনও কমপ্লিট হয়নি, সেগুলো তৈরি হচ্ছে। এবার আমি চলে এলাম আমাদের বাড়ির রাস্তায়। তোমাদেরকে সব দেখালাম আমি কোথায় থাকি। বাইপাসের ঠিক কাছেই আমার, হাইল্যান্ড পার্কের ঠিক অপোজিটেই আমার বাড়ি। সত্যজিৎ রায়ের এই পাঁচিলটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্ম স্ট্রিটের পাঁচিল। এই আমাদের বাড়ির উল্টো দিকে কালী মন্দির, সেটাও তোমাদের দেখালাম। এইবার আমি বাড়িতে ঢুকে যাচ্ছি। গেট খুললাম। এখন বাজে 12:30। তো বাড়িতে গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। যা হোক একটা কিছু খেয়ে নেব, খেয়েই তারপরে দুপুরের রান্না শুরু করব। দেখো, ভাত বসিয়ে দিলাম, একটা তরকারি করে নেব। আজকের মতো দুপুরটা চালাতে হবে এইভাবে। রান্না মোটামুটি হয়ে গেছে, এক তরকারি ভাত করলাম। এবার স্নান টান করে পুজোও দিয়ে দিলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।